কথাবার্তার সঙ্গে একমত কিনা? আল্লাহ রাসূল কিভাবে কিভাবে বিজয়ী করেছেন এটা বলতে চাই, লম্বা আলোচনা লাগবে, সেদিকে আমি যাচ্ছি না। শুধু একটা পয়েন্ট টানছি, আল্লাহ রাসূল যেই যেই পন্থে ইসলামকে বিজয়ী করেছেন তার মধ্যে অন্যতম হলো সবাইকে একই লক্ষ্যে একত্রিত করেছেন যে তোমাদের সবার মিশন হতে হবে এটা, ভীষণ হতে হবে এটা, একই লক্ষ্যে আর একই উদ্দেশ্যে সবাইকে কাজ করতে হবে। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন তখন সাহাবীরা দুই ভাগ, দুইটা গ্রুপ, দুইটা দল। কিভাবে? একদল তাদের বাড়ি মক্কায় বা অন্য কোথাও হিজরত করে এসেছেন মদিনায়, আর আরেক দলের বাড়ি হলো মদিনায়, এটাই তাদের আদি বাসস্থান। তো এখন যারা মক্কা থেকে বা বাইরে থেকে এসেছেন তাদেরকে বলা হতো মুহাজির, এই শব্দ শুনেছেন আপনারা। আর যারা মদিনায় থেকে তাদের সাহায্য করেছেন, মদিনারই বাসিন্দা, তাদেরকে বলা হতো আনসার। কালকে যারা আন্দোলন করেছে এরা না, এদের সঙ্গে এই নামটা কিছুতেই মানাবে। যখন পাসপোর্ট অফিসে গিয়ে এদের চরিত্র দেখি, আর যখন এই এয়ারপোর্টে ঢুকতে বের হতে এদের চরিত্র দেখি, যখন সরকারি বিভিন্ন হসপিটালে গেলে এদের চরিত্র দেখি, তখন এদের নামটা উচ্চারণ করতে আর ইচ্ছা হয়। পবিত্র নাম নিয়ে তুমি কার সাথে লাগাচ্ছ? যারা নামের মর্যাদা রাখতে পারে না তাদেরকে সেই নামে নামকরণ করতে হয় না। একটা বিষয় অনেকে জানে না, আমি স্মরণ করিয়ে দিই, আল্লাহ রাসূলের সাহাবীদের চাইতে নবীকে কি আমরা বেশি ভালোবাসি? আর এটা সম্ভব? কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে কয়জনের নাম ছিল মুহাম্মদ? আমাকে দেখান। বা তাদের সন্তান, সাহাবীদের সন্তানদের মধ্যে কয়জনের নাম ছিল মুহাম্মদ? আমাকে এনে দেখান। খুব বেশি নজির পাবেন না, একেবারে বিরল ব্যতিক্রম, তেমন দৃষ্টান্ত খুঁজেই পাবেন না। অথচ আল্লাহ নবীকে তারা নিজের জানের চাইতেও বেশি মহব্বত করতেন। তো নিজের জানের চাইতে বেশি মহব্বত করলে তার নাম দিয়ে তো অগণিত সাহাবী বা তাদের সন্তান থাকার কথা। যেমন সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ নামের সাহাবী অভাব নেই, অনেক সাহাবীর নাম আব্দুল্লাহ। কেন? আল্লাহকে ভালোবাসেন, তাই আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই নামটা রেখেছেন। যে যাকে ভালোবাসে তার নাম রাখার চেষ্টা করে, এটা স্বাভাবিক ব্যাপার। যেমন 90-এর দশকে বাংলাদেশে যাদের জন্ম হয়েছে অনেকের নাম আছে সাদ্দাম বা লাদেন। ছোটবেলায় একটা খেলনা ছিল, আমরাও খেলতাম, লাদেন বোমা। এখন বাচ্চা কাচ্চা হয়তো দেখেন না, আমরা ছোটবেলায় খেলতাম লাদেন বোমা। তো সাদ্দাম নাম দেখলে আপনারা মোটামুটি আইডিয়া করতে পারবে যে তার জন্ম কোন টাইমে। কেন? কারণ যেই সময় সাদ্দাম দুনিয়াতে জনপ্রিয় ছিল, সাধারণত ওই টাইমেই মানুষ বাচ্চাদের নাম মহব্বত করে সাদ্দাম রাখতো। আরো কিছু কমন নাম আছে আপনাদের মনে থাকার কথা। এই পদ্মা সেতু উদ্বোধনের পর কয়টা বাচ্চা জন্ম হয়েছিল, যমজ বাচ্চা, সেখানে নিয়েও এই চেতনার নাম ঢুকিয়ে দিয়েছে। তো নাম নিয়ে রাজনীতি, ওটা দুনিয়াতে নতুন কিছু না, এটা বহু আগ থেকেই চলে। তো সাহাবায়ে কেরাম যেহেতু রাসূলকে মহব্বত করেন, মহব্বতের দাবির তো এই নাম হতেই পারে। যেমন আমার নাম কি? আলী হাসান ওসামা। এই মুহূর্তে বাংলাদেশে আমার দেখা মতে ছোট ছোট বাচ্চা যাদের বয়স একেবারে 1 দিন থেকে শুরু করে 6 বছরের নিচে, এরকম বাচ্চা আমার কাছে দোয়া নিতে এসেছে আমি চিনি 100-র উপরে, যাদের বাবা মায়েরা তাদের নাম রেখেছে আমার নামে। মানে ওরা বড় হয়ে সবাই যখন ধরি যদি পরিচিত ব্যক্তিত্ব হয় বা গিয়ে মনে করেন তারা ফেসবুক সোশ্যাল অ্যাকাউন্টে আইডি খোলে, তাহলে কি অবস্থা হবে যে সব আলী হাসান ওসামা, আলী হাসান ওসামা, আলী হাসান ওসামা। তো এতজন আলী হাসান ওসামা হলো কিভাবে? মানে মহব্বতের খাতিরে। তো মহব্বতের দাবিটা এমনই, মানুষ মহব্বতের নাম কপি করে নাকি করে না? সাহাবীদের ঘরে ঘরে মোহাম্মদ নামের বাচ্চা থাকা দরকার ছিল নাকি ছিল না? কিন্তু তেমন খুঁজে পাবেন না। কেন? এক সাহাবী ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রাসূলের নাম এত সম্মানিত, এত মহান, এত ভারী, তার নামে আমাদের বাচ্চাদের নাম রাখবো, কিন্তু হয়তো সে কোনো অপরাধ করবে, নামে লাজ রাখতে পারবে না, মানুষ তার হয়তো গালি দিবে, তার নিন্দা করবে, কিন্তু গালি দিতে গিয়ে তার নাম যেহেতু নবীর নামে, সেই নবীর নামটা উচ্চারণ করবে। হায় রে, এভাবে আমার বাচ্চার দ্বারা যদি নবীর মর্যাদা হানি হয়, কিয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো নবীর সামনে? সৌদি আরবের ক্রাউন প্রিন্স আছে না, বিন সালমান, নাম নাই বললাম, বিন সালমান। পশ্চিমা বিশ্বে যাকে বলে MBS, তার নামটাও কিন্তু নবীর নাম। তার প্রচুর সমালোচনা হয় নাকি হয় না? সবাই করে, কোন হয় করে। আমার অন্তর রক্তক্ষরণ হয়, কারণ এই পাগলের নামটাও নবীর নামে। মানুষ যখন তাকে গালি দেয় প্রথমে নবীর নামটাই তাকে ইচ্ছায় বা অনিচ্ছায় উচ্চারণ করতে হয়। এমনকি এক সাহাবী, আরেকজন ছোট বাচ্চা, তার নাম ছিল মুহাম্মদ। একদিন তিনি দেখলেন সে দুষ্টমি করছে, এমন দুষ্টমি তাকে বকাঝকা করতে হবে। তিনি তাকে বললেন, শোন, আল্লাহর কসম করে বললাম, আমি জীবনে তোরে কোনোদিন আর মুহাম্মদ নামে ডাকবো না, এই নামটাই আমি তোর থেকে রহিত করলাম। কেন?
কারণ তুই নামের লাজ রাখতে পারছিস না। এখন তোকে যদি এই নাম ধরে আমি বকা দেই, এটা আমার নবীর মর্যাদাহানি হবে। তুমি মুহাজির কতটা দামি শব্দ, আনসার কতটা দামি শব্দ, কিন্তু কাদের ব্যাপারে এনে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে। আমি বলছি না যে সেখানে সবাই খারাপ, কোন জায়গায় সবাই খারাপ হয় না, কিন্তু অধিকাংশ বাদ দেন, যদি উল্লেখযোগ্য সংখ্যক কোন জায়গায় বিতর্কিত হয়ে যায়, সমালোচিত হয়ে যায়, তাদের সঙ্গে পুত পবিত্র নাম কিছুতেই মানানসই থাকতে পারে। এটা আমার প্রস্তাব না, আমাদের প্রস্তাবের আর কি দাম আছে? হুজুর মানুষের প্রস্তাবে তো মানুষ 2 পয়সাও দেয় না। কিন্তু আমি যদি এই দেশের নির্বাহী দায়িত্বে থাকতাম, আমি পুরো বাহিনী বিলুপ্ত করি না করি, নাম তো অবশ্যই চেঞ্জ করতাম, ভিন্ন কোন নাম দিতাম। এমন নাম, যেই নাম বড় পবিত্র নাম, যেই নাম কোরআনে আছে, যেই নাম হাদিসে আছে, যেই নামের সঙ্গে নবীজির দোয়া আছে, যেই নামের অধিবাসীদের জান্নাতে সুসংবাদ পেয়েছেন অনেকে, সেই নাম দিয়ে ঘুষ খাবে, দুর্নীতি করবে, আর এমনকি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েমের জন্য বিপ্লবের পর প্রতি বিপ্লব ঘটানোর জন্য ঠান্ডা করবে, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মদিনায় 2 ধরনের সাহাবী ছিলেন। এক ধরনের সাহাবী মুহাজির, আর এক ধরনের সাহাবী আনসার। এক যুদ্ধের ময়দানের কথা, যুদ্ধের ময়দানে ঝগড়া লেগে গেল। একদিকে এক আনসারী সাহাবী, একদিকে এক মুহাজির সাহাবী। মানুষে ঝগড়া লাগতে পারে না, ভুল বোঝাবুঝি হয় না, 2 ভাইয়ের মধ্যেই তো হয়। 2 ভাইয়ের মধ্যে হলে ইসলামপন্থীদের মধ্যে হবে না, এটা তো অসম্ভব না, হতেই পারে। ঝগড়ার মধ্যে মুহাজির সাহাবী একটা মায়ের দিয়ে বসলো আনসার সাহাবী। আনসার সাহাবীর একটু ইজ্জতে লাগলো, কি রে তোরা বাইরে থেকে উঠে এসে আমাদের গায়ে হাত তুলবি? মনে করেন আমার বাড়ি সিলেট, আপনাদের বাড়ি কাশিমপুর, সিলেট থেকে এসে কেউ কাশিমপুরের মানুষে মারলো, কাশিমপুরে বসেই, এটাকে কাশিমপুরের বাসিন্দারা সহ্য করবে? ইজ্জতে লাগা স্বাভাবিক। যেমন ধরেন গোপালগঞ্জের গোপালেরা দেখেন না, কেঁপে দিয়েছে, একেবারে তরবারি নিয়ে রামদা নিয়ে পর্যন্ত রাস্তায় মিছিল করছে। কেন? যে কোনো মূল্যে নেত্রীকে ফিরিয়ে আনতেই হবে। যেখানে নেত্রী পালিয়েছে হেলিকপ্টারে চড়ে, যেখানে নেত্রী তাদের কথা স্মরণ রাখে নাই, সেখানে নেত্রীকে ফেরানোর জন্য হায়রে আন্দোলন, মিছিল মিটিং, এমনকি আর্মির গাড়ি পর্যন্ত করিয়েছে, আর্মির বহরে পর্যন্ত হামলা করেছে। যদি আমরা বড় খুশি হয়েছি, পীর সাহেব মধুপুরে বলেছেন সে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে যে গোপালগঞ্জের গোপালীরা তোমরা এই কাজটা করতে বললে বড় ভালো হবে, বড় ভালো হবে, আমাদেরও বড় উপকার হবে। সেই শাপলা চত্বরের শহীদদের রক্তের বদলাও নেওয়া যাবে, আমাদের রক্ত ঝরেছে, সব রক্তের বদলা নেওয়া যাবে। অপরাধীকে হাতের নাগালে না পেলে শাস্তি নিশ্চিত করবো কিভাবে? তো কষ্ট করে দেশে নিয়ে আসো না, বাকি আসল খেলা তো তখন হবে। খেলা হবে বলে কতজন পালিয়ে আছে গর্তের ভেতরে, যাকে যদি কোনোভাবে পায় খেলার জন্য মুখিয়ে আছে, খেলোয়াড়দেরকে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। খেলোয়াড়রা নিজেদের থেকে সামনে আসে, এর চেয়ে বড় আনন্দের সংবাদ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে 2 জনের ঝগড়া লাগলো। পয়েন্টটা বলছেন, প্রথমে ঝগড়া লাগলো কয়জন? মাত্র 2 জন। কিন্তু আনসার সাহাবীর যখন ইজ্জতে লাগলো, তিনি ডাক দিয়ে বসলেন, ইয়া আনসার, হে আনসাররা। আনসার মানে আগেই বলছে, আনসার লিগ না, ওই আল্লাহ রাসূলের সেই সাহাবীরা। হে আনসাররা, কে কোথায় আছো? জলদি আসো, জলদি আসো, আমাকে বাঁচাও। এই মুহাজির উড়ে এসে জোরে বসেছে, আমার গায়ে হাত তুলেছে, তোমরা আমার পক্ষে দাঁড়াও। মুহাজির সাহাবী যখন দেখলেন আনসাররা গণহারে দৌড়ে দৌড়ে ছুটে আসছে, তিনি একটু ভয় পেয়ে গেলেন, ভাইরে বিপরীত দল, বিরোধী দল তো ভারী হয়ে গিয়েছে, এখন আমাদের কি হবে? সবাই মিলে যদি আমারে মারে তাহলে তো অবস্থা বড় কঠিন হয়ে যাবে। এবার তিনি ডাক দিয়ে বসলেন, ইয়া আল মুহাজিরিন, হে মুহাজির সাহাবীরা, তোমরা কি কই? জলদি আসো। দুনিয়ার লড়াই তো এভাবেই হয়। মনে করে রাজনৈতিক দলের যদি ম্যান্ডেট লাগে, একজনকে সুযোগে পেলে সেই মারা মারে, তো সে যদি আবার তার দলবল নিয়ে এসে হাজির হয়, তখন আবার খুঁজে পাওয়া যায় না, গর্তে গিয়ে লুকিয়ে থাকে। কয়েকদিন আগ পর্যন্ত পুলিশি প্রটোকলের ভেতরে থেকে হেলমেট লিগ, হাতুড়ি লিগ, কষ্ট পাচ্ছেন নাকি কেউ? আপনি অপরাধ না করলে আপনার কষ্ট পাওয়ার কথা না, এমনকি ওই দল করলেও কষ্ট পাওয়ার কথা না, কারণ অপরাধীকে অপরাধী বলাটাই আপনার ঈমান হওয়া উচিত। এতদিন পর্যন্ত কি মাস্তানি রে ভাই, কত ধরনের গুন্ডামি, মানে তাদেরকে দেখলে আলাদা ভাব বেড়ে যায়, কিন্তু যখন
প্রটোকলটা সরে গেল, এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে আর খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে এত মায়ের পিঠ, সেই শাপলা চত্বর থেকে শুরু করে কত ধাপে মারামারি বন্ধ হয়ে গিয়েছে কেন? প্রটোকল সরে যাওয়ার কারণে। তো সেই সাহাবী তিনিও ডাক দিলেন, তোমরা আসো আমার পক্ষে। ব্যাস, এখন দুই গ্রুপ সামনাসামনি দাঁড়িয়ে গেল। লড়াই যদি হয়, ক্ষতি কি এক দলের হবে না উভয় দলের হবে? এই যে রাজনৈতিক অস্থিরতা যখন হয়, সহিংসতা হয়, ক্ষতি কি শুধু তাদের হয় না আমার মতো আম পাবলিকেরও হয়? আরে কাফের মুশরিকরা চাই এটা, শত্রুরা চাই এটা। সবসময় একটা দেশের মধ্যে ঝগড়া ফাসাদ লাগিয়ে রাখো, তাহলেই তোমরা শান্তিতে থাকতে পারবা, না হলে থাকা সম্ভব না। এখন যখন সামনাসামনি দাঁড়িয়ে গেল, মুহাজিররা রেডি, আনসারদের মারবে, আনসাররা রেডি, মুহাজিরদের মারবে। সমাধান কে করবে? সংবাদ পৌঁছে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল এসে হাজির। এসে প্রথমেই ধমক দিলেন, মা বালু দাওয়াল জাহিলিয়া। আরে জাহিলি যুগের মতো কথাবার্তা তোমাদের মুখে কিসের জন্য আগে বলো? এই যে দুই দল হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল। আরে মুসলমান থাকবে এক দল, তো মুসলমানদের রব একজন, মুসলমানদের নবী যার উপর ঈমান এনেছে, যার শরীয়ত মান্য করেছে, তিনিও একজন। যে কিবলার দিকে ফিরে তারা মুখ আর নামাজ পড়ে, সেই কিবলা তো একটা, দুইটা না। এক সময় কিবলা ছিল মসজিদ আকসা, কিন্তু আল্লাহ ঘুরিয়ে দেওয়ার পর এখন একটা, ওই সময় ছিল একটা। তাহলে কিবলাও এক, রবও এক, কিতাবও এক, নবীও এক। তাহলে তোমরা দুই ভাবা কোন দুঃখে? তোমাদের মধ্যেও পরিচয় তোমার হতে পারে তুমি মাক্কি, তুমি মাদানী, তুমি মুহাজির, তুমি আনসার, কিন্তু দল তো একটাই থাকতে হবে। ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন, কোরআনে বলে দিয়েছে মুসলমানের পরিচয় এটাই হবে, আমরা মুসলিম উম্মার সদস্য। মুসলমানের পরিচয়টা, এর বাইরে অন্য কোন পরিচয়কে কেন্দ্র করে ভাগাভাগির সুযোগ নাই। অন্য পরিচয় হতে পারে জাস্ট নিজেকে পরিচিত করার জন্য, যে আমি গাজীপুরি, আমি সিলেটি, ঠিক আছে ভাই আমার বাড়িতে বেড়াতে এসো, এতটুকুই। কিন্তু গাজীপুরি এক বাহিনী, সিলেটি আরেক বাহিনী, এটা ইসলামে জায়েজ নাই। ইসলামের মধ্যে মুসলমান একটা ভাগেই বিভক্ত থাকবে, যে যারা আল্লাহকে মেনেছে তারা এক জাতি, আর যারা আল্লাহকে মানে না ওরা সবাই আরেক জাতি। কোরআন বলে দিয়েছে, ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু তোমাদের দল দুইটা, এক দলের নাম কাফের আর এক দলের নাম মুমিন। মুসলমানের দল ব্যাস দুইটা, এর বাইরে আলাদা দলাদলিকে কেন্দ্র করে সহিংসতা কিছুতেই ইসলামের দাবি না। আল্লাহ রাসূল বলেন, জাহিলি যুগের কথাবার্তা কেন? দাউহা, এগুলো বাদ দাও, ফাইন্নাহা মুনতিনা, এগুলো বড় দুর্গন্ধময়, জাহিলি যুগের কথা মুখে আনবেন না। আল্লাহ রাসূল সমাধান করে দিলেন। এই বাংলাদেশের বুকেও দেখবেন আমাদের মধ্যে যত ধরনের ভুল বোঝাবুঝি আছে না, আছে তো, এটা বাস্তব, অস্বীকার করা যাবে না। খেয়াল করলে দেখবেন পাশাপাশি বসলে বেশিরভাগ দ্বন্দ্ব বিবাদই থাকে। দ্বন্দ্ব বিবাদ গুলো ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ তৃতীয় পক্ষ এসে কলকাঠি রাখতে থাকে। একটা নগদ উদাহরণ দিই, একেবারে নগদ উদাহরণ আপনাদের মনে থাকার কথা। সুন্নি ঘরানা, সুন্নি বলে বাংলাদেশে যারা পরিচিত, তাহলে সুন্নার অনুসারী যারা, নবীজি সুন্নত মানে যারা, সবাই তো সুন্নি। তো বাংলাদেশে তো আবার সুন্নি বললে একটু ছিন্নি ভাব আসে না, হয়ে গিয়েছে নাম আর কি। এখন দেখা যায় সুন্নত মানে না, তাও নাম হয়ে গিয়েছে সুন্নি। তো সুন্নি ঘরানার একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন, অনেকের হয়তো নাম স্মরণে থাকতে পারে, মরহুম নুরুল ইসলাম ফারুকী। কি নাম? নুরুল ইসলাম ফারুকী, যাকে তার ঘরে ঢোকে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তো নিঃসন্দেহে এটা দুঃখজনক। যত বড় মতনৈক্য থাকুক না কেন, আমরা কখনোই এটা চাই না যে সেটা কখনো হানাহানির দিকে যাক, মারামারির দিকে যাক, কাটাকাটির দিকে যাক। এমনকি আমরা কেন, যদি বাতিলে মারামারি করে সেটা পর্যন্ত আমরা কিছুতেই সমর্থন করি না। গত বছর দুয়েক আগে জেলখানা থেকে বের হওয়ার পরে ওই ব্রাহ্মণবাড়িয়ায়, আপনাদের মনে থাকার কথা, এক বক্তার জিহ্বা কেটে দিয়েছে। কিসের জন্য? সেই বক্তা নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলেছে। তো নবীর সাহাবীরা গালি দিল না কেন? নবীর সাহাবীকে সাহাবী বললো কেন? এজন্য তার জিহ্বা কেটে দিয়েছে। কারণ যারা কেটেছে তারা মনে করে ইয়াজিদ যেই পাপে পাপী, ওই পাপের কারণে তার বাবা নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিতে হবে। সন্তানের পাপের কারণে বাপকে গালি দিতে হবে, এই আজীব এক নীতি আবিষ্কার করে ফেলেছে। আমরা সমর্থন করি না। কিন্তু কারা হত্যা করেছে এটা কিন্তু আজও পর্যন্ত স্পষ্ট ছিল না। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে এই গতকালের আগ পর্যন্ত হাজার হাজার মাহফিল, এলাকায় এলাকায় না, ফেসবুকে না, হাজার হাজার মাহফিলের প্যান্ডেলে সেই সুন্নি ঘরানার বহু বক্তা, আমি নাম নিয়ে পর্যন্ত বলতে পারবো। তো দ্বন্দ্ব মারাতে চাই না, তাই নাম মুখে আনবো না। এই মাহফিলের প্যান্ডেলে পর্যন্ত গালিগালাজ করেছে কাদেরকে জানেন?
দুইটা দলকে। এক নম্বরে তারা বলেছে যে মেরেছে হলো মূলত ওয়াহাবিরা, মানে ওরা ওদের এমপি, ওদের দলের বাইরে যা আছে সবাই গালি দেয় ওয়াহাবি। তো সেই ওয়াহাবি কারা? এরা বলতো হয়তো কওমিরা, না হলে জামাত ইসলামী সদস্যরা। এই গতকালের আগ পর্যন্ত বিশ্বাস না হলে যদি আমার কথা ভুল মনে হয় আপনারা রিসার্চ করেন, দেখেন যে এই কথা বাস্তব কিনা, হাজার হাজার মাহফিলে দাবি হয়েছে কিনা। ফলাফল তাদের হুজুররা যদি মাহফিলের মতো জায়গায় বসে বলে তাদের বড় হুজুরকে মেরেছে কওমিরা জামাত, যেটাই হোক না কেন, তো সাধারণ মানুষরা উস্কে যাবে নাকি যাবে না? আরে তারা এখন কওমিয়া জামাতের জননীর শত্রু মনে করবে নাকি করবে না? এমন বড় শত্রু মনে করে যেটা অনেক ক্ষেত্রে কাফের মুশরিকরাও মনে করে না। নাস্তিকের প্রতি যতটা কঠোরতা থাকে না, তার চাইতে বেশি কঠোরতা দেখা যায় আমাদের উপর। যে শায়েখ আহমদুল্লাহকে আজকে গোটা বাংলাদেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, আপনাদের মনে থাকার কথা মাত্র কয়েক মাস আগে, বেশি দিন হয় নাই, মাত্র কয়েক মাস আগে ওই জেলাপি ঘরানার একজন তার কি পরিমাণ গালিগালাজ করেছে। এমনকি এক ধারুদা, সেই নিঝুম মজুমদার, এখন তো ইন্ডিয়া লুকিয়ে আছে, দেশে আর আসে না, ওই নিঝুম মজুমদার পর্যন্ত কত গালি, হিসাব দেখাও, এই করো সেই করো, সবকিছু উল্টে ফেলেছে। একদিকে দালালি করতো নৌকা মার্কার, আরেকদিকে শুধু সেই মজুমদারও না, আমাদের কিছু হুজুর টাইপের লোক দালালি করতো নৌকা মার্কার, মাহফিলে বসে নৌকার গানও গাইতো। আরেকদিকে হুজুরদেরকে ফটানোর চেষ্টা করতো, আলেম ওলামার ভিতর দ্বন্দ্ব আর গিরিঙ্গে লাগিয়ে রাখার চেষ্টা করতো। তাদের উদ্দেশ্য কেমন যেন ছিল, এনজিও থাকবে খালি কাফেররা, এনজিও থাকবে খালি খ্রিস্টানরা, এনজিও থাকবে খালি সেকুলার আর নাস্তিকরা, আলেম ওলামার কোনো এনজিও থাকার দরকার নেই। এনজিও শুনলেই তো এখন মাথায় একটা খারাপ চিন্তা আসে। অথচ বাংলাদেশে বর্তমান সময়ে আর সুন্নাহ ফাউন্ডেশনের চাইতে বড় এনজিও কে আছে? আল্লাহ তাআলা কবুলিয়ত দিয়ে দিয়েছেন, যে সময় পরিবর্তন হয়েছে। এই যে এত বছর পর্যন্ত গালিগালাজ করলো, হয়তো কওমি না হলে জামাত, সবগুলারে ওই যারা যারা গালিটা দিয়েছে খুনি বানিয়ে ছেড়েছে। কান ধরে এনে বিচার করা দরকার না, কারণ যিনি মারা গিয়েছেন তার ছেলে গতকাল লিখেছে, আজকে লাইভে এসে বলেছে যে আসলে কওমির কেউ মারে নাই, জামাত ইসলামের কেউ মারে নাই, যারা মেরেছে তারা ঘরে এসে যেই দল ক্ষমতায় ছিল না ওই দলের পরিচয় দিয়েছে মারা। গতকাল নিজে বলেছে, বললো যে আপনারা বলতে পারেন এতকাল কেন বলি নাই, যে আমরা বলতে চেয়েছি, গোয়েন্দা সংস্থা আমাদেরকে সতর্ক করে দিয়েছে, খবরদার বললে কিন্তু আর রেহাই নাই। এমনকি দাবি করেছে যে আমরা মিডিয়ার সাক্ষাৎকারও বলেছিলাম, কিন্তু মিডিয়াকে চাপ দিয়ে এটা পাবলিশ করার আগে এই অংশ ডিলিট করিয়েছে, এটা পাবলিশ করতে দেয় নাই। এখন যেহেতু চেঞ্জ হয়েছে তাই প্রকাশ্যে বলে যায়। তাহলে এখন ছেলে বলার পর এটা নিয়ে আর ইখতিলাফের সুযোগ আছে? ছেলে সাক্ষীর চাইতে বড় সাক্ষ্য হয় নাকি? এতকাল যে গালি দিলা কওমিদের, তো জামাত ইসলামী নাম নিয়ে নিয়ে এখন কি বিচার হওয়া দরকার? আমি তো মনে করি এগুলোরও ধরে ওভারব্রিজের সঙ্গে লটকিয়ে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন এটা, যাতে ভাগাভাগি না হয়, লক্ষ্য এক থাকে। হ্যাঁ, লক্ষ্য ঠিক রাখা লাগবে, লক্ষ্য বাদ দিয়ে এক হলে আবার কোনো ফায়দা নাই। যে সবাই আসো স্বৈরাচারের পক্ষে এক হয়ে যায়, সবাই আসো জুলুমের পক্ষে এক হয়ে যায়, এই একতা দিয়ে কোনো ফায়দা নাই। আমাদের একতা হবে ইসলামের জন্য, যে জান যেতে পারে কিন্তু আমার বুকে তাদের রক্ত জমিনে ঝরলেও, আমার বুকে রক্ত দিয়ে হলেও আল্লাহ জমিন, আল্লাহ দ্বীনের পতাকাকে সমুন্নত করতে হবে। তাহলে এই বার্তাতে আমি দিয়ে যাচ্ছি। রাজ্য হয়তো দীর্ঘ হয়েছে, আলোচনা লম্বা করতে চাচ্ছি না। যে কোরআনের সূরা নাসর, নাসর মানে সাহায্য এবং বিজয়, এর আলোকে বার্তা দিচ্ছি যে যেমনিভাবে আল্লাহ তাআলা সম্পূর্ণ কল্পনার বাইরে গিয়ে একটা বিজয় আমাদেরকে দিলেন, এই বিজয়টি কিন্তু চূড়ান্ত বিজয় না। এই বিজয় মানে মনে করেন আমরা মক্কা থেকে হাবাসায় এসেছি, মানে আগে ইসলামের ব্যাপারে অনিরাপদ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আশা করা যায় মৌলিক কিছু অধিকার আমরা পেয়েছি, কিছুটাই সাম্য কায়েম হয়েছে, বৈষম্য দূর হয়েছে। কিন্তু আল্লাহর কসম, মুসলমানের চূড়ান্ত বিজয় সেদিন আসবে যেদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হবে। ইসলাম ছাড়া কেউ শান্তি এনে দিতে পারবে না, কেউ মুক্তি এনে দিতে পারবে না। পৃথিবীর মানুষের বানানো মতবাদ কখনোই আমাদের শান্তির নিশ্চয়তা দিতে পারবে না। সুতরাং আমাদেরকে হাবাসা থেকে আরেক ধাপ হিজরত করে মদিনায় পৌঁছতে হবে। আল্লাহ নবীর জীবনের ভাব কিন্তু দুইটা ছিল। প্রথমে সাহাবীদের পাঠালেন হাবাসায়, নাজাশির দেশে, কেন? একটু নিরাপদে থাকো, যদিও খ্রিস্টান দেশ। পরবর্তীতে সেখান থেকে আসলেন মদিনায়, আলহামদুলিল্লাহ ইসলাম জিন্দা হয়ে গেল। আমার আগে জামালউদ্দিন সাহেব আমি মনে করি এই বার্তাটাই দিতে চেয়েছেন যে এক ধাপ
আগালাম, চূড়ান্ত বিজয় আসে নাই, আর একটা ধাপ আগাতে হবে। বলবেন হুজুর এটা কি সম্ভব আমাদের মতো দুর্বলদের জন্য? আগেরটা সম্ভব হলে এটাও সম্ভব। আমরা দুর্বল ঠিক আছে, ল্যাংড়া মশার চাইতে তো দুর্বল না, আমরা দুর্বল ঠিক আছে, আবাবিলের চাইতে দুর্বল না, আমরা দুর্বল ঠিক আছে। আরে আবু জাহালকে ধ্বংস করেছিল কে? বড় কোনো বীর বাহাদুর সাহাবী না, খালিদ বিন ওয়ালিদ বা বড় অন্য কোনো প্রসিদ্ধ জওয়ান সাহাবী, এমন না। ছোট ছোট দুইটা বাচ্চা, একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াদ। এই যুগে যেমন বাচ্চারা মিলে স্বৈরাচারের গদি উল্টে দিয়েছে, যেটা অনেক বড় বড় ফিগাররাও পারে নাই, আল্লাহ বাচ্চাদেরকে দিয়ে সেই কাজ করিয়ে নিয়েছে। সেমনি ভাবে দুইটা বাচ্চা মিলে আবু জাহালের খেল খতম করে দিয়েছে। এমনকি বড় মানুষ কাজ পর্যন্ত যেতে পারছিল না। তো দুইটা বাচ্চা যখন এগিয়ে যাচ্ছিল, ওর নিরাপত্তা বেষ্টনীতে যারা ছিল তারাও সিরিয়াস মনে করে নাই। সহিহ বুখারীর হাদিস, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দানে এক জায়গায় দাঁড়ানো, হঠাৎ দেখে দুই পাশে দুই বাচ্চা আমাকে বলে কি, চাচা ও চাচা, আবু জাহাল কে, একটু দেখিয়ে দেন না। তিনি বলেন আমি অবাক। আরে যুদ্ধের ময়দান এমনি টেনশনে, কারণ বদরের ময়দানে অস্ত্রও নাই, ঘোড়াও নাই, উটও নাই, যুদ্ধের প্রস্তুতিও নাই, বাহিনীর সংখ্যাও ওদের চাইতে 3 গুণ কম। কি হবে এখন? এমনি পেরেশানিতে। এর মধ্যে বলে আবু জাহালকে দেখবে। তিনি বললেন ভাতিজা, আবু জাহাল দেখে কি করব, তোমাদের কি কাজ বলো? সে তো যুদ্ধের নেতা, আজকে কমান্ডার ইন চিফ, তাকে দেখে তোমাদের কি কাজ? এবার উভয়জন বলে বসলো, চাচা মাকে বলে এসেছি, আল্লাহর নামে কসম খেয়েছি, শুনেছি আবু জাহাল নাকি আমার রাসূলকে গালি দেয়। আল্লাহকে বলেছি, আল্লাহ আজকে যদি কোনোভাবে ওর দেখা পাই, হয়তো ওরে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরাই শহীদ হয়ে যাবে। কিন্তু আমরা মরার পর্যন্ত ওর পিছু ছাড়বো না। সুতরাং আমাদেরকে আল্লাহর রাস্তা দেখিয়ে দেন, আবু জাহাল কে, আমাদেরকে নিরাশ করবেন না। তিনি বলেন ইচ্ছা ছিল না, কারণ এই বাচ্চারা আরো রিস্কে পড়বে, ক্ষতির মুখে পড়বে। তো তাদের কথা শুনে আবেগ ঠিক রাখতে পারি নাই, আমি নিজের অজান্তে ইশারা দিলাম, ওই যে বাহিনীর মধ্যে পরিবেষ্টিত যাকে দেখতে পাচ্ছ, সেই আবু জাহাল, সেই আজকের যুদ্ধের কমান্ডার। ঠিকই বাচ্চাদের মতো যখন নেমেছিল, অনেকে বলেছিল হায় হায় সম্ভাবনাময় প্রতিভাগুলো ঝরে যাবে, ওরা কত কিছু করতে পারতো দেশের জন্য, এখন গুলি খেয়ে মনে হয় কেউ খতম হয়ে যাবে। আর যখন স্লোগান দিল তুমি কে আমি কে, ওই সময় মানুষ বলল ছি, এই কথা বলার দরকার ছিল, এখন তো ওদেরকে শেষ করে দিবে। কারণ ভেবেছে সবই মনে হয় পাঁচই মেয়ের মতোই হবে। সে 11 বছর আগে যেমন সব শেষ করতে পেরেছে, 11 বছর পর মনে হয় পারবে। কিন্তু জানে না ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যদি গদি উল্টানোর ফয়সালা করে দেন, আরে তখন মোদি কেন, মোদির চট্ট দুষ্টে দিল পারে না। তাহলে এবার যখন ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে তিনি বলেন বাঘের মতো দুই বালক ছুটে গেল সেদিকে। এবং সঙ্গে যে গার্ডরা ছিল এরাও সিরিয়াস না, একদম সিরিয়াস ছিল না। কারণ ভেবেছে দুটো বাচ্চা দৌড়ে আসছে, কি বলবে, এসে মনে হয় বলবে আঙ্কেল 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 আমার বাবারে মাইরেন না, আমাদের কি খাওয়াবে, আমার আম্মারে নিয়ে যান না, আমার আম্মারে নিয়ে মেরে ফেললে আরে আমাদের থাকার জায়গা কোথায় হবে, অথবা হয়তো বলবে যুদ্ধ বন্ধ করে, ইত্যাদি ইত্যাদি। বাচ্চাদের ব্যাপারে কোনো সিরিয়াসই হয় নাই। কিন্তু কিছু বুঝে ওঠার আগে একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ দিল, ঘোড়ার সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে পড়লো, আবু জাহাল ছিটকে পড়লো, আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে আল্লাহর নামকে কাছে দিলেন। এমন ভাবে আবু জাহাল শেষ হবে পৃথিবীর কেউ কল্পনাও করতে পারি নাই। এমনকি সেই দুইটা বাচ্চা এরপরও লড়াই বন্ধ রাখে নাই, লড়াই চালিয়ে যাচ্ছিল। এক কাফের এসে কোপ মারলো, তার হাতটা কেটে গেল, কিন্তু মাটিতে পড়ে গেল না, বরং চামড়ার সঙ্গে ঝুলছিল। তো কাটা হাত, হাড্ডিও কেটে গেছে, কিন্তু চামড়া একটুখানি বাকি আছে। এটা যখন ঝুলবে প্রতিবার কিন্তু অনেক কষ্ট হবে, কারণ অভিজ্ঞতা থাকলে বুঝবেন যে কাটা অঙ্গ যখন ঝুলতে থাকে ভেতরে কলিজা মুচড়ে যেতে থাকে। তো তার যখন প্রতিবার হাত নড়ছিল, এক হাত দিয়ে কিভাবে যুদ্ধ করবে বড় কষ্ট হচ্ছিল। চিন্তা করলো আল্লাহ দ্বীনের পথে লড়াই করার ক্ষেত্রে আমার হাতই বাধা, আমার হাতই পিছু টান, এমন হাত লাগবে না। হাতটা রেখে পা দিয়ে টান মেরে ছেড়ে ফেললো। এরপর ঠিকই কাফেরের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেল। আবেগটাকে বলে দেখেছেন, ছোট বাচ্চারে বলে দেয় ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না। আরে কি করবো তোমার বাচ্চাকে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ বুঝি আবার দুধের বাচ্চা লড়াই করতে পারবে না, হয়তো কোনো কাজে আসবে না, কিন্তু দিল তো মানে না। স্বামী ছিল শহীদ হয়ে গেছে, সন্তান ছিল আগে যুদ্ধে গিয়ে আর ফিরে আসে নাই, আমার তো কেউ নাই, বাচ্চাটাই আছে, আমাকে তো আর দিবেন না। ইয়া রাসূলুল্লাহ ওকে নিয়ে যান না, আপনার কোনো সাহাবীর কোলে দিয়ে রাখবেন।
জালেম যখন আপনার বুক লক্ষ্য করে তীর মারবে, বর্ষা মারবে, আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে সেই সাহাবী পেটে ধরবে, জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার সিনাটাকে এফুরফুর করে দিয়ে যাবে। আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। যেই জাতি এই চেতনা নিয়ে নামে ময়দানে, সেই জাতিকে পৃথিবীর কে থামিয়ে দিতে পারবে? আমরাও যারা আছি অনেক দুর্বল হতে পারি, কিন্তু ওই বাচ্চাদের চাইতে দুর্বল না। নবীর যুগে বাচ্চা সাহাবীরা জিহাদের ময়দানে যখন সৈনিক নিতেন, আল্লাহ রাসূল পায়ের এখানে মানে গোড়ালির উপর ভর না দিয়ে পায়ের মাথা আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াতেন। বলেন তো কি হয় এভাবে দাঁড়ালে? লম্বা দেখা যায়। গোড়ালির উপর দাঁড়ালে তাকে যতটুকু দেখা যাবে, যখন পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়াবেন আরেকটু লম্বা দেখা যাবে। লম্বা দেখা গেলে কি হবে? আরে দিলে বড় আশা। তবু যদি আল্লাহ রাসূল একটু সুযোগ দেয়, একটু ময়দানে যাওয়ার অনুমতি দেয়, তাকেও বাহিনীর অন্তর্ভুক্ত করে নেয়। এমনকি এক সাহাবীকে নিলেন, তার পিছে আরেক সাহাবী ছিল, তারা নিলেন না। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও নিয়ে নেন না। রাসূল বলেন, তুমি এখনো নাবালেগ, প্রাপ্তবয়স্ক হয় নাই, আর আগামী বছর তোমাকে নিয়ে যাব, বড় লাগবে না, প্রাপ্তবয়স্ক হলে আমরাই তোমাকে ডেকে নিয়ে যাব। বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার আগে আমার এলাকার ছেলেটাকে নিলেন, ও বয়সে বড় হতে পারে, শক্তিটা কিন্তু আমার চাইতে বেশি না, একটাবার কুস্তি লড়ার সুযোগ করে দেন না, দেখবেন ওরে দাম করে আমি মাটিতে ফেলে দিব, তখন তো আমাকে নেবেন। কারণ যুদ্ধের ময়দানে শক্তি দরকার, বয়সটার দরকার না। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, আরে বলে কি, ময়দানে যাওয়ার জন্য এমন পাগল? আর ময়দান জিনিসটাই এমন, যারা ময়দানে নামে না তাদের ভেতরে আতঙ্ক কাজ করে। এই মূল্যতে মাথায় গেঁথে রাখবেন, যতক্ষণ ময়দানে নামবেন না, ওই মায়ের কোলে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত ভেতরে আতঙ্ক লাগবে। তো মায়ের কোল ছেড়ে আর বউয়ের আঁচল ছেড়ে একটু ময়দানে নেমে দেখেন না, দেখবেন কিভাবে যেন আসমান থেকে সাহস দিলে নেমেছে। এই যে দেখেন গুলি মারে, তাও কিছু হটে না, বুকটা পেতে দেয় জালিমের গুলির সামনে, কিভাবে দেখলে অনেক আতঙ্ক অনুভব করে। নামার আগ পর্যন্ত এমনই মনে হয়, একবার নামেন এমনি ভয় দূর হবে, তখন ছটফট করতে থাকবেন নিজেও শহীদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। আমরা জেল খাটার আগে, বাস্তব কথা এটা, অস্বীকার করার কিছু নাই, জেল খাটার আগে জেল নিয়ে যতটুকু আতঙ্ক ছিল, যদিও আল্লাহর জন্য এটাকে পরোয়া করি নাই, কিন্তু ভেতরে মনে হতো জেল কি না কি জিনিস, রিমান্ড কেমন না কেমন জিনিস, কেমনে জানি পিটাবে, কেমনে জানি মারবে, কেমনে জানি ঝুলাবে। এই যে মুফতি আমির হামজা আজকে বয়ান করলেন, ঘন্টার পর ঘন্টা হাত বেঁধে রেখে ঝুলিয়ে রেখেছে। ভাবতে পারেন, যার সঙ্গে একবার মুসাফাহা করতে হাজার মানুষ সিরিয়াল দেয়, সেই মানুষটাকে এই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ঝুলালে এমনি কিন্তু দাগ পড়ে যায়, বস্তু কেটে যায়। এভাবে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখলে পরিণতিটা কেমন হতে পারে? এই যে আচরণগুলো করেছে, যাওয়ার আগ পর্যন্ত মনে হতো কি জানি, আসার পর মনে হয় আর এই জিনিসের ভয় দেখায়, আমরা তো সেই নবীর সন্তান, আমাদের জাতির পিতা তো তিনি, যিনি আগুনে ছাপ দিয়েছেন, নমরুদের আগুনে ছাপ দিত তার অন্তর কাঁপে নাই, তা আমাদেরকে কিসের ভয় দেখাবে? আমরা তো তারই সন্তান, তার রক্তই তো আমাদের গায়ে প্রবাহিত, আর কিসের ভয় দেখাবে আমাদেরকে? আমাদেরকে যদি জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, তবুও আল্লাহর কথা তো বন্ধ হবে না জবান থেকে। তো সেই সাহাবীরা এত তো কোরবানি করেছেন, তো কুস্তি শুরু হয়েছে। এবার কানে কানে গিয়ে বলে, ভাই আসলে তো তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, তুমি যদি আমার সঙ্গে শক্তি প্রয়োগ করো আমি তুলে উঠতে পারবো না তোমার সাথে। কিন্তু দেখো, নবী তোমাকে কবুল করে নিয়েছেন, আর নবী একবার যাকে কবুল করে তাকে রিজেক্ট করে না। আল্লাহর ওয়াস্তে একবার স্যাক্রিফাইস করো, একবার কোরবানি করো, একবার একটু পরাজয় মেনে নাও নিজের ইচ্ছায়। আমরা দুইও ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের সফরের সঙ্গে হবো ইনশাআল্লাহ। সেই সাহাবীরা মন গলে গেল, ইচ্ছাকৃত ভাবে তিনি ধপাস করে পড়লেন। সবাই ভাবলো ছোটটা শক্তিতে ফেলেছে, আসলে শক্তিতে পড়ে নাই, ইচ্ছাকৃত ভাবে পরাজয় মেনে নিয়েছেন। আল্লাহ রাসূল উভয়কে দিলেন, উভয় জান্নাতের সফরের সঙ্গে হলো। আমাদের মধ্যে এমন একতা গড়ে তুলতে হবে। আপনার দল মত, আপনার এলাকা, আপনার গ্রাম, আপনার মুখের ভাষা অনেক কিছু ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য যাতে ভিন্ন না হয়, উদ্দেশ্য যাতে ভিন্ন না হয়, আল্লাহ জমিন, আল্লাহ জিন্দা করার আগে এই পথ থেকে বিচ্যুত যাতে না হয়। আমি মনে করি আগামী বাংলাদেশে সবাই এই ব্যাপারে একমত হলেই আমাদের বিজয় কোনো বাধা থাকবে না। যে আমাদের পরিচয় যাই হোক না কেন, দিন বিজয়ের ব্যাপারে আমরা এক, আমরা কেউ কাউকে দিন বিজয়ের ক্ষেত্রে বাধা দেব না। পারবেন ইনশাআল্লাহ? শেষ করি একটা কথা বলবো, এই বৈষম্যটার ব্যাপারে সচেতন থাকবেন সকলে। গণতন্ত্রপন্থীরা গণতন্ত্রের কথা বললে এটা নাকি তাদের অধিকার,
সেকুলাররা সেকুলারিজমের কথা বললে এটা নাকি তাদের অধিকার, নারীবাদীরা নারীবাদের কথা বললে এটা নাকি তাদের অধিকার, আরে বিভিন্ন কাফের দেশের দালালরা ওদের দালালি মার্কার কথা বললে এটা নাকি ওদের অধিকার, শাহবাগীরা শাহবাগের কথা বললে এটা নাকি ওদের অধিকার। আর যারা ইসলামকে বিজয়ী করতে চায় আল্লাহর জমিনে তারা ইসলামের কথা বললে এটা নাকি জঙ্গিবাদের উগ্রবাদ, এটার অধিকার নাই। আপনি বাকি সব বলেন সবই অধিকার, সবই অধিকার। এই অধিকার নিশ্চিত করার জন্য সব কাফেররা এক পায়ে খাড়া। ইসলামের কথা বললে কিসের অধিকার? আপনার রক্ষা নাই, আপনি জঙ্গি, আপনি উগ্রবাদী, আপনি সন্ত্রাসী। জঙ্গি মানেই হয়ে গেছে যারা ইসলামের বিজয় চায়। না হলে ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি হতো, বুঝছেন, ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি হতো, ইসরায়েলের ইহুদিদেরকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? ওরা তো ধর্মের নামেই সন্ত্রাস করছে। বিজেপিকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? ওরা তো ধর্মের নামেই হাজারো ভাই বোনের রক্তে হিন্দুস্তানের জমিনকে রঞ্জিত করেছে। তার মানে ধর্মের নামটা কিছু না, ইসলামের বিজয়কে রুখে দেওয়ার জন্য জঙ্গি নামটা আমদানি করেছে। এখন মুসলমানদের গালি দেয় জঙ্গি বলে, সাবধান সাবধান। ওই রাজাকার রাজাকার বলে গালি দিতে দিতে লাস্টে স্লোগানই বানিয়ে নিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। এত জঙ্গি জঙ্গি কইরেন না। জঙ্গি কার্ড আমেরিকা খেলেছিল, ওটাও ফেল মেরেছে। জঙ্গি কার্ড বিগত স্বৈরাচার খেলেছিল, ওটাও ফেল মেরেছে। নতুন করে এত জঙ্গিবাদের বয়ান মুখে আনতে যায় না। 2 দিন পর পাবলিক এই জঙ্গি স্লোগানটাকে ওই রাজাকারের মতো বরণ করে নিয়ে আপনাদের যত ভণ্ডামি আছে সব ভণ্ডামির সাজা পড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে। যদি মুসলমান উল্টা বলতে শুরু করে, তোদের চোখে জিহাদি যদি হয় জঙ্গিবাদ, তোদের চোখে হক কথা বলেই যদি হয় জঙ্গিবাদ, তোদের পক্ষে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই যদি হয় জঙ্গিবাদ, তোদের চোখে আল্লাহ জমিন আল্লাহ দিন বিজয়ী করা এই কথা বলার নামে যদি হয় জঙ্গিবাদ, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম মুসলমান জঙ্গি গান খেতে আছে, কিন্তু গানের ভয়ে আল্লাহ দিন ছেড়ে দিতে আছে না। আল্লাহ আমাদের সবাইকে মিশন ঠিক রেখে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। পরিশেষে আমি একটা ক্ষমা চাচ্ছি, তবে আপনাদের কাছে না। যদি আওয়াজটা কারাগারে যায়, আমাদের কারাগারে থাকা ভাইদের কাছে, কারণ কারাগারে বসে আমরা শুনতাম আপনাদের আশপাশে হয়তো এই মাঠেও বয়ান হয়েছে, বসে বসে শুনেছি। সম্ভবত কোন মাঠে হচ্ছে এটা তো আর জানি না, বাকি আওয়াজগুলো শুনতাম, শুনলে চোখে পানি চলে আসতো। কেন যেন খুব কান্না আসতো ওই সময়। শুধু এটা স্মরণে আসতো, হায় 2 দিন আগে আমরাও বয়ান করতাম স্টেজে, আর আজ আমাদেরকে খাঁচায় বন্দি থেকে চিড়িয়াখানার পশুরা যেভাবে থাকে এভাবে কথাগুলো শুনতে হচ্ছে। আমাদের এখনো শত শত ভাইয়েরা মাজলুম হয়ে এই কারাগারগুলোতে বন্দী আছে। আমাদের উপর শরিয়ার পক্ষ থেকে ফরজ দায়িত্ব ছিল প্রতিটা মানুষকে মুক্ত করা, প্রতিটা মানুষকে মুক্ত করা। নবীর হাদিস হুকুল আনি, তোমরা অবশ্যই বন্দীরা মুক্ত করো উম্মত, এটা তোমাদের অবধারিত দায়িত্ব। হ্যাঁ, আমাদের কাশিমপুর কারাগারের মাজলুম ভাইয়েরা, আমরা 2 হাত জোড়ে আপনাদের কাছে ক্ষমা চাই, আসলে ক্ষমা চাই, দিল থেকে ক্ষমা চাই। আল্লাহর রাস্তে আমাদেরকে ক্ষমা করে দিয়েন, যাতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুনাফিকদের খাতে আমাদের নামটা না লেখে। কারণ আমরা আমাদের ফরজ দায়িত্ব পালন করতে পারি নাই, আমরা অক্ষম, আমরা অসহায়। আর যতটুকু সাধ্য ছিল করেছি, যখন আওয়াজ তোলা দরকার ছিল আওয়াজ তুলেছি আলহামদুলিল্লাহ। আজকেও মাওলানা জসিমউদ্দিন রহমান হাফিজাহুল্লাহ বের হয়ে আমাকে কল দিয়েছেন, নিজে দিয়ে বলেছেন, প্রথমেই দোয়া করে আমাকে শুকরিয়া জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, কারাগারের ভেতর থেকে খবর পেতাম যে যখন আমাদের নামগুলো কেউ নেয় নাই সেই স্বৈরাচারের আমলে, ভয় পেয়ে যে মিডিয়ায়, হলুদ মিডিয়ায় এটাকে আবার আলাদা ইস্যু বানায় কিনা, তখন আপনি একেবারে প্রকাশ্যে বয়ান বক্তৃতায় নাম নিয়ে পর্যন্ত আমাদের মুক্তির পক্ষে কথা বলেছেন। এজন্য দিল থেকে আমি আপনার জন্য তখনও দোয়া করেছি, এখনো দোয়া করি, এবং আপনাকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি। শুনে আমার চোখে পানি চলে এসেছে যে আল্লাহ তাআলা যদি চান আখিরাতে আসল বদলা দেবেন ইনশাআল্লাহ। দুনিয়া থেকে আমাদেরকে অভিনন্দন জানাবে এটা আশায় থাকে না, কারণ কথা তো যা বলে আল্লাহর জন্য। তারপরও আল্লাহ তাআলা তার এই নেককার বান্দাদের দোয়া যদি পাওয়ার তৌফিক দেন, এটাই বিরাট কিছু। এই এক হিন্দু জেল সুপার কিছুদিন আগেই তো কাশিমপুরে আমাদের কত ভাইকে গুলি করে শহীদ করে দিয়েছে। আপনারা হয়তো তখন আন্দোলন করেছেন, এটা নিয়ে তো অনেক কিছু সেই সময় হয়েছে। অবশেষে তারা হয়তো ক্ষমা চেয়েছে, এটাকে শান্ত করেছে। তো যতই ক্ষমা চাকে না কেন, আমাদের শহীদ ভাইদের প্রাণকে আর ফিরিয়ে দিতে পারবে? তাদের নির্দেশেই তো গুলি মেরেছে। কিসের জেল চালায় তারা?
যে জেলে থাকা বন্দীদেরকে, অসহায় মানুষগুলোকে গুলি করে মারতে হয়, তো এমন মানুষগুলোকে যাদের কোন ধরনের অপরাধ নাই বলে আসলে মারতে চাইলে গুলি লেগে গিয়েছে, আর এই সমস্ত জবাব দিয়ে কি আল্লাহর কাছে পার পাওয়া যাবে? কিয়ামতের দিনে এই শহীদদেরকে আর আমাদেরকে যখন দাঁড় করানো হবে সামনাসামনি, খালি ভয় লাগে এই শহীদরা যদি বিচার দেয় আল্লাহর কাছে, কি জবাব দেবো সেদিন আল্লাহর সামনে। এজন্য আমাদের ভাইয়েরা মাফ চাই, আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন ইনশাআল্লাহ। তোমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি চান শীঘ্রই আপনারও মুক্ত বাতাসে আমাদের সঙ্গী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবেই বৈষম্য মুক্ত বাংলাদেশ পাওয়ার তৌফিক দান করুন। আর আমাদের যে সমস্ত ভাই বোনেরা নিহত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে, আল্লাহ তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করুন, জান্নাতুল ফেরদাউস আলা মাকাম নসিব করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহু আকবার।